নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন দেয় আগামীতে ভিডিও বানানোর। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। সরকারি ঘরের তালিকায় বহু ভুয়ো হিতাধিকারীর নাম উঠে এসেছে। যাদের ইতিমধ্যেই পাকা ঘর রয়েছে তারাও আবার নতুন করে আবেদন করে তালিকায় জায়গা করে নিয়েছেন। ফলে এই ধরনের বেআইনি আবেদনকারীরা এবার বিপদের মুখে পড়তে পারেন। একই সঙ্গে দুর্নীতি করা গ্রাম পঞ্চায়েতের সব সভাপতি ও সদস্যদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার। এ বিষয়ে সরকার সরাসরি বার্তা দিয়েছে যে দুর্নীতি করলে জেল পর্যন্ত হতে পারে। মাত্র ৩০০ টাকায় গ্যাস সিলিন্ডার পাওয়ার সুবিধা ঘোষণা করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় উজ্জ্বলা যোজনা অনুযায়ী রাজ্যের প্রায় ২০ লক্ষ পরিবার এখন থেকে মাত্র ৩০০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন। আজ আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজে এই ঘোষণা করেছেন। এর ফলে গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলির আর্থিক সাশ্রয় হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী ১ থেকে ২ দিন রাজ্যে তীব্র শীতের দাপট অনুভব হবে। তাপমাত্রা আচমকা কয়েক ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ভোর ও রাতে ঠান্ডার কাঁপুনি অনেকটাই বাড়বে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে হাওয়া পরিবর্তনের কারণে এই ঠান্ডার ঢেউ নামতে চলেছে এবং মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিয়ের বাড়িতে খাবারের লোভে ঢুকে পড়েছিল মাত্র ১৪ বছরের এক কিশোর। ঘটনাস্থলে উপস্থিত সিআইএসএফ জওয়ানদের গুলিতে তার মর্মান্তিক মৃত্যু হয়। এই দুর্ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন ফেলেছে এবং কিভাবে একটি অল্পবয়সী শিশু এমন পরিস্থিতিতে পড়ে মারা গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে। ভারতের কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক সম্প্রতি নির্দেশ জারি করেছে যে নতুন বিক্রয়ের জন্য প্রস্তুত সব স্মার্টফোনে সরকার পরিচালিত সাইবার নিরাপত্তা অ্যাপ সঞ্চার সাথী বাধ্যতামূলকভাবে পূর্ব ইনস্টল করা থাকবে। ২০২৫ সালের ২৮ নভেম্বর এই নির্দেশ দেওয়া হয় এবং ফোন প্রস্তুতকারকদের আগামী ৯০ দিনের মধ্যে এই ব্যবস্থা কার্যকর করতে বলা হয়েছে। এই অ্যাপ ব্যবহারকারীদের ফোন হারিয়ে গেলে ব্লক বা ট্র্যাক করার সুবিধা দেয়। পাশাপাশি নকল IMEI ও ভুয়ো সিম সংযোগ রোধ করে। যদিও সরকার বলেছে এটি জনসুরক্ষার জন্য জরুরি, তবুও বহু প্রযুক্তি বিশেষজ্ঞ ও গোপনীয়তা আইনজীবী মনে করছেন ব্যবহারকারীরা অ্যাপটি ডিলিট করতে না পারায় ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাধীনতার ওপর হুমকি তৈরি করতে পারে। তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।